এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর এই দুইটা লাইন না বললেই না, বসন্ত বৈশাখ এসেছে আর এই গানটা হবে না, আসলে চিন্তাই করা যায় না। বৈশাখের মধ্যে এই গানটা না শুনলেও ভালো লাগে না। শিল্পকলা একাডেমি থেকে শুরু করে সব জায়গায় সব মেলাতেই এই গানটাই কিন্তু হয়। আর আমরাও আজকে বের হলাম মেলায় যাব। পহেলা বৈশাখ আর মেলায় যাব না, এটা কি হয়? তাই বের হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। প্রথমে একটা মেলায় গেলাম, ওখানে কোনো মেলা হচ্ছে না, ওখানে মনে হয় রাত্রে কোনো প্রোগ্রাম হবে। তারপরে আমরা চলে গেলাম আরেক জায়গায়। এটা কিন্তু উত্তরা 13 নম্বর সেক্টরের একটা পার্কের মধ্যে এই মেলাটা হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা পার্ক। বড় বলতে বিশাল বড়, এরিয়াটা দেখেই বুঝতে পারছেন। আর আমরা তো রেডি হয়ে বের হয়েছি, মেলায় যেয়েই ছাড়বো, যেখানেই হোক না কেন, যেই যাবো। তো অনেক জায়গায় মেলা হচ্ছে, 3 নাম্বারেও হচ্ছে, 11 নাম্বারেও হচ্ছে, কিন্তু আমাদের কাছে 13 নাম্বারই ছিল, এই জন্য 13 নাম্বার সেক্টরেই চলে আসলাম। আর এই যে মেলার এত সুন্দর সুন্দর আয়োজন দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। উত্তরায় আসলে এত বড় মেলা হয়, প্রত্যেকবারই হয়। এক জায়গায় বড় মেলাটা হয়, সেটা হলো 3 নাম্বার বড় পার্কটাতে। কিন্তু এবার আমি দেখলাম যে 13 নাম্বারেও এত বিশাল মেলার আয়োজন, আর এবার নাকি সব জায়গায় অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে। এটা দেখে তো আসলে অনেক ভালো লাগলো। মনে হয়েছে যে কোনো একটা গ্রামের ঐতিহ্যতে চলে আসলাম। এত মাটির জিনিসপত্র, কাঠের জিনিসপত্র, সব কিছু দেখে মনটা একদম জুড়িয়ে গেছে। আর সবচেয়ে মজা লেগেছে, বিশাল একটা ফুচকার স্টল ছিল। বিশাল মানে বিশাল, ওখানের মধ্যে বসে একদম আরাম করে ফুচকা খেতে পারবে। তো আমরা যেহেতু বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি, এখানে ফুচকা খাওয়ার আসলে কোনো মেন্টালিটিই ছিল না। আর এখানে কফি, কোল্ড কফি, অনেক কিছুরই আয়োজন ছিল। দেখলাম অনেক বাচ্চারাই খেয়ে নিচ্ছে। আর আমরা একদম পেট ভরে, যেহেতু দাওয়াতে আসছি, অনেক খাওয়া হয়ে গেছে। আর এই যে বাচ্চাদের বিভিন্ন স্টল দেওয়া, ওখানের মধ্যে বিভিন্ন খেলার আইটেম দেখতেই পাচ্ছেন, কত রকম খেলার আয়োজন করা হয়েছে। আসলে এখানের মধ্যে খেলার আয়োজনটা না হলেই ভালো লাগে না। বাচ্চারা কিন্তু লাইন ধরে এসব খেলার মধ্যে চলে যাচ্ছে। ট্রেনও ছিল, আমি ট্রেনটা মনে হয় ভিডিও করতে পারিনি, অনেক ভিড়। আর আমার বাচ্চারা হলো, আমাদের যারা বাচ্চারা ছিল তারা আসলে বড় হয়ে গেছে, এত ছোট এখানে তারা আর উঠতে চাচ্ছে না। আর এখানে কিন্তু একটা পেজের থেকে এখানে আসছিল যে এই পেজটার নাম হলো এটা, আর পেজ না সরি, এটা একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা কিন্তু ওরা লটারির মাধ্যমে দিচ্ছিল, যার উঠবে সে পাবে। আর এই যে সব আয়োজন শেষ করে আমরা চলে যাচ্ছি বাসায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।